আজকে তোমাদের আমি করে দেখাবো রুই মাছের সর্ষে পোস্ত। তার জন্য এখানে আমি 4 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মিশিয়ে খানিকক্ষণের জন্যে রেস্ট করতে রেখে দেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। গরম হওয়ার পর মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে ওলটপালট করে ভেজে নেব। রুই মাছে সর্ষে পোস্ত করার জন্য মাছগুলোকে হালকা করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজা চলবে না। তারপর এক এক করে মাছগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। এই রান্না করার জন্য আমাদের কিন্তু বেশি তেল মশলা কিছুরই প্রয়োজন নেই। খুব সামান্য তেল ও মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এরপর আমার বেঁচে থাকা তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে বেটে রাখা সর্ষে আর পোস্তটাকে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি পোস্তটা অর্ধেক বাটা করেছি। তোমরা চাইলে পোস্তটাকে ভালো করে মিহি করেও বাটতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার সর্ষে আর পোস্ত বাটাটা খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপরেই তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন। তারপরেও খানিকক্ষণের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এরপরেই দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আমরা দিয়ে দেবো আরেকটু জল। তোমরা যতটা ঝোল খাবে সেই মতো জল দেবে। আমি এখানে যতটা ঝোল খাবো তার থেকে সামান্য পরিমাণ বেশি একটু জল দিয়েছি, কারণ ঝোলটা অনেকক্ষণ ফুটবে সেই জন্য। এরপর ঝোলটা ভালো করে ফুটে এলে একে একে করে মাছগুলো আমরা দিয়ে দেবো। কিন্তু ঝোল ফোটার আগে কেউ মাছ দেবে না, এতে মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। এরপর এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তারপরেই খানিকক্ষণ ফোটার জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে মাছগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে দিয়েছি। আর এই মাছটা আমার প্রায় হয়েই গেছে, সেই জন্য আমি নামাবো। তার জন্য এখানে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়া দিয়ে দিয়েছি। এই রান্না করার জন্য কিন্তু কোনো রকম জিরে বা গুঁড়ো লঙ্কার প্রয়োজন নেই। এইভাবেই আমাদের রান্না আজকে রেডি।